দাঁড়াও, ভিড় লাগার পর আসসালামু আলাইকুম বন্ধুরা। বেনাপোল বর্ডারের ভিতর এক পাখনা লোকের সাথে কিছু ফাইটিং এর গল্প আজকে শেয়ার করব। বেনাপোল বর্ডারের আপডেটটা তুলে ধরবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বর্ডারে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ট্যাক্স দেওয়া, ভ্রমণ ট্যাক্স। তো যারা অনলাইনে ট্যাক্স দেন তারা অনলাইন কপি দেখালেই হবে, কিন্তু আমরা যারা অনলাইনে দিই না তারা কিন্তু এই যে এইভাবে এইখানে আপনার ভ্রমণ ট্যাক্স দেওয়া লাগবে। ক্যান্সার পেশেন্টদের ভ্রমণ ট্যাক্স ফ্রি থাকে, এটা দেওয়া লাগবে না। শুধু অ্যাটেন্ডেন্স যারা আছে এইভাবে লাইনে দাঁড়ায় কিন্তু দেওয়া লাগবে ভ্রমণ ট্যাক্সটা। তো দেখেন আব্বু সব কিছু কমপ্লিট করেই ফেললো। আর এইখানে অনেক যারা ইন্ডিয়া থেকে আসতেছে দেখেন তাদের লাগেজ টাগেজ কিন্তু খুব ভালোভাবে চেক করতেছে, খুব হাড্ডাহাড্ডি দেখলাম, মোটামুটি এরকমের দেখা হয় না। ওইখানে সব লাগেজ খুলে টুলে চেক করতেছে। যাই হোক, আমাদের কিন্তু এইভাবে লাইনে দাঁড়ায় আপনার ভিতরে ঢোকা লাগবে। আর আমি কোনো অফিসের ভিতরে ভিডিও করি না। যাই হোক, এই যে বাইরের পাশে এইখানে একটা আমি ছোটোখাটো একটা আসলে দেখেন এইটা হচ্ছে আপনার ইন্ডিয়া সাইড এবং বাংলাদেশ সাইডের মিডিল অংশ এইটা। হ্যাঁ, তো আমরা যারা ক্যান্সার রোগী আছি বা মেডিকেল ভিসায় যারাই যায় তারা কিন্তু ইন্ডিয়ার থেকে আপনার একটু এক্সট্রা সুযোগ সুবিধা পায়। বাংলাদেশে কোনো মেডিকেল ভিসার পেশেন্টরা অত সুযোগ সুবিধা পায় না। আপনার বাংলাদেশে মানে সুযোগ সুবিধা নাই বললেই চলে, কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশনের ভিতরে বা বাইরে থেকেই তারা কিন্তু আলাদাভাবে মর্যাদা দেয়। এবং যদি হয় ক্যান্সার পেশেন্ট তাহলে তো কথাই নাই। এখানে বিএসএফরা এত সুন্দর, ইন্ডিয়ান সাইডের কথা বলতেছি আমি, এত সুন্দর বিএসএফরা, আসলে তাদের ব্যবহারের মানে মুগ্ধ আমরা থাকি, ক্যান্সার পেশেন্টরা মুগ্ধ থাকি। ঠিক আছে, তো এই যে দেখেন মাঝখানে যে লাল গেঞ্জি, এইটা একটু মানে পাকনা বেশি মূলত। আসলে এই ধরনের কিছু কিছু লোক আছে বর্ডারে, ঠিক আছে, তারা মূলত একটু ঝামেলা করে, এদেরকে এলাও কেন করে আমি এটাই জানি না। তো ইনার কিছু পার্সোনাল লোক আছে, তো ইনি চাচ্ছে যে ওই বিএসএফদের এই পাশ থেকে বের করে দেবে উনি, হ্যাঁ, ডান পাশ থেকে বের করে দেবে। আর যারা নর্মাল থাকে তারা কিন্তু দেখেন এই যে বাম পাশ থেকে বেরোয়। হ্যাঁ, দেখেন বাম পাশের এই সাইডটা হচ্ছে আপনার নর্মাল যাত্রী যারা আছে তাদের জন্য এই পুরো সাইডটা, আর ওই পাশটা হচ্ছে ডান পাশে হচ্ছে আপনার যারা একটু আর্জেন্ট আছে তাদের জন্য। তা মূল গল্প হচ্ছে দেখেন এই যে লাল টি শার্ট, তো ইনি হচ্ছে ইনার কিছু পার্সোনাল লোক আছে, ঠিক আছে, যা উনি হচ্ছে সহজে পার করে দেবে, লাইনে রাখবে না। তো আমি চাচ্ছি, আমি যখন যাচ্ছিলাম ওইদিকে তখন বিএসএফদের সাথে কথা বলার জন্য, আমি ক্যান্সার পেশেন্ট, আমি কার্ড দেখাবো, তো এই উদ্দেশ্যে আমি ওই পাশে যাচ্ছিলাম। তো সে আমাকে বলতেছে যে আপনারা এদিকে না, আপনারা ওই দিকে। তো অরিজিনাল ভিডিওটা আপনি ভয়েস শো শুনেন, দেখেন ও যখন আমার বলতেছে, আমি চাচ্ছি যে ভিড় লাগুক, ওইখানে ভিড় লাগলে আমার খেলাটা জমবে বেশি, কারণ আমি তো শিওর যে আমার এখানে কাজ হবে। এখন আমি যদি ইচ্ছা করি তো ওর কাজ আমি বন্ধ করতে পারবো। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এখানে ভিড় লাগুক। আপনারা একটু শোনেন, আমি কিন্তু এটাই বলতেছি যে আর একটু ভিড় হোক। দাঁড়াও, ভিড় লাগার পর এইভাবে উনি কিন্তু আমার ওই পাশে যাইতে দিচ্ছে না। তো তখন আমি তো জানি যে বিএসএফ এর কাছে গেলে কিন্তু আমার একটা লাইন হবেই, আমি ওভার শিওর যে আমি পার হতে পারবো। আমার ক্যান্সার কার্ড দেখালে ওনারা আমার বের করে দেবে, ওনাদের থেকেও আগে বেরোবো আমি, এতটুকু আমি ওভার শিওর। তবে এখন উনি হচ্ছে আমার কোনোভাবে ওই পাশে যাইতে দেবে না, ওইটা হচ্ছে শুধু ওনার জন্য, ঠিক আছে, উনি এইটা মনে করতেছে। তো আমি চাচ্ছি আসলে এইখানে একটু ভিড় হওয়ার পরে আমার খেলাটা শুরু করবো। হ্যাঁ, এই লাল টি শার্টের উপর মানে এত মারাত্মক পরিমাণে রাগ হয়ে যায়, মানে এ তেড়ামি করতেছিল, খুব তেড়ামি করছে। তো আমি ভাবলাম যে এ যেহেতু তেড়ামি করতেছে এর সাথে একটু ঝামেলা করার প্রয়োজন আছে। তো আমি তো জানি যে আমার কার্ডে কিছু না কিছু হবেই, তো এই কারণে কিন্তু আমি বিএসএফের কাছে এনার নামে একটু কমপ্লেন করার পরে ওনাদের যেই যাত্রী আছে, ওনার যে পার্সোনাল লোকজন আছে তাদের তো মানে কমপক্ষে 2 ঘন্টা আগে আমি বেরোইছি। আমি ওই পাশে যে ডলার এক্সচেঞ্জ করতেছিলাম, আমরা যে অফিস থেকে ডলার এক্সচেঞ্জ করি, দেখলাম ওইখানেরও কিছু কিছু লোক ওই অফিসে আসলো। তো আমাদের থেকেও কমপক্ষে 2 ঘন্টা পরে ওনারা বেরোইছে। ঠিক আছে, তো ক্যান্সার পেশেন্টদের আসলে ইন্ডিয়ান বর্ডারে তারা অনেক ভালোবাসে, তারা মূল কথা তারা চায় যে ক্যান্সার পেশেন্টদের কষ্ট কম হোক, তারা যথেষ্ট সাপোর্ট করে, তো যেটা আমাদের বাংলাদেশে একদমই করে না।